এর এক শব্দ হচ্ছে নামাজ, কথা বলেন ঠিক কিনা? সালাতের এক শব্দ হলো মৌলাকে স্মরণ করা। বন্ধুরা আমার, বাবাজির আমার, এই সালাতের অপর নামই হচ্ছে নামাজ, আর নামাজের অপর নাম হচ্ছে সালাত। শবে বরাতের অপর নাম লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকাই হইল লাইলাতুল বারাত। হাদিস শরীফের মধ্যে এসেছে লাইলাতুল বারাত, আর কোরআন শরীফের মধ্যে আসছে লাইলাতুল মুবারাকা। এই জন্য সূরা দুখান শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুবারকময় রাতের মধ্যে কোরআন নাজিল করেছি। কেননা এই রাতের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই, বরং কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু পরবর্তী আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে আমি আল্লাহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের ফায়সালা গ্রহণ করি, সিদ্ধান্ত গ্রহণ করে। এই জন্য এই ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই মুবারাকার তাফসীর করতে গিয়া তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাতটা হলো লাইলাতুম মুবারাকা, যেটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে লাইলাতুল বারাত, ভাগ্যের রজনী। এখন প্রশ্ন হলো, এটাকে ভাগ্যের রজনী কেন বলা হলো? কারণ বাবাজিরা আমার, এই ভাগ্যের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করার সিদ্ধান্ত নিয়েছেন। বান্দার হায়াত লিপিবদ্ধ করেন, রিজিকের ফায়সালা করেন, অর্থাৎ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেন আমার আল্লাহ বরকতের রাতে। এই জন্য শবে বরাত শব্দটা কোরআনে উল্লেখ না থাকলেও লাইলাতুম মুবারাকা শব্দটা উল্লেখ আছে। লাইলাতুম মুবারাকাই হইল শবে বরাত, ভাগ্যের রজনী। এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, কথা কোন ঠিক না বিঠে? এই জন্য যেই মৌলভী সাহেব বলবে শবে বরাত কোরআনে নাই, বুঝতে হবে ওই মৌলভী সাহেবের ঈমান নাই। যেই মৌলভী সাহেব বলবে লাইলাতুল বরাত পালন করা বেদাত, বুঝতে হবে ওই মৌলভী সাহেব নিঃসন্দেহে মুনাফিক, বেঈমান, কথা কোন ঠিক না বেঠে? কারণ এই ফজিলতের রাতে আমাদেরকে ইবাদত থেকে বঞ্চিত রাখার চেষ্টা করে ওই সমস্ত মুনাফিক মৌলভীগণ। এরা আল্লাহর শত্রু, এরা নবীর শত্রু, এরা মুমিনদের শত্রু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 56 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহ। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা, যারা বন্ধুত্ব স্থাপন করবে আমি আল্লাহর সাথে, যারা বন্ধুত্ব স্থাপন করবে আমার বন্ধু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যারা বন্ধুত্ব স্থাপন করবে মুমিনদের সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এরা আমি আল্লাহর দলভুক্ত, আর আমার দলটাই হবে বিজয়ী দল, আর আল্লাহর দলই হবে বিজয়ী দল। এটা সূরা মাইদার 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ স্পষ্ট করেছেন। অর্থাৎ যারা বন্ধুত্ব করবে আল্লাহর সাথে, যারা সম্পর্ক স্থাপন করবে নবীর সাথে, যারা সম্পর্ক স্থাপন করবে মুমিনদের সাথে, অর্থাৎ ওলিদের সাথে, আল্লাহ কয় এরাই হবে আমি আল্লাহর দলভুক্ত। আর যারা এদের বিরুদ্ধে চলাফেরা করবে,
এরাই হবে নাস্তিক, এরাই হবে মুরতাদ, এরাই হবে বেঈমান। কথা কোন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করে না নাস্তিকরা। নাস্তিক যারা, এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। আর বেঈমান মুনাফিক যারা, কাফের মুশরিক যারা, এরা আমার নবীকে বিশ্বাস করে না। আর বেঈমান মুনাফিক যারা, এরা আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না, ওলিদের সঙ্গে মন্তব্য করে। এই জন্য যারা আল্লাহ এবং আল্লাহর রসুল, আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করে, এরা কখনো আল্লাহর দলভুক্ত হতে পারে না। এরা হচ্ছে জাহান্নামী দল। ওই সমস্ত ব্যক্তিরা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। তাইলে বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? এ আল্লাহর বান্দারা, জান্নাত যদি পেতে হয়, জান্নাত যদি পেতে হয়, সম্পর্ক স্থাপন করতে হবে কার সাথে? জোরে বলেন, কার সাথে? এই জন্য কবি বলেছেন, আল্লাহ আল্লাহ বল বন্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বলো শোবে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহর জিকির শোবে করো, আল্লাহর জিকির শোবে করো, মুমিন হও সকল, আল্লাহ আল্লাহ বলো শোবে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বলো শোবে, আল্লাহ আল্লাহ বলো। ঠিক কিনা বলেন? আল্লাহর নাম উচ্চারণ করলে লাভ হয় না ক্ষতি হয়? এ বন্ধু, প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কাল্ব আছে, এটাকে বলা হয় লাতিফায়ে কাল্ব। বাবাজিরা আমার, এই কাল্বটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে। এটা হলো মানব জাতির সর্বোত্তম সফটওয়্যার। কারণ মোবাইলের মধ্যে সফটওয়্যার আছে, ইমো সফটওয়্যার আছে, গুগল সফটওয়্যার আছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, অনেক সফটওয়্যার আছে না নাই? গুগল সফটওয়্যার রয়েছে। প্রত্যেকটা সফটওয়্যারে দেখবেন কেমন কাজ করে। ইমো সফটওয়্যারের মাধ্যমে আপনি যদি এখানে বৈশাল, লন্ডন, আমেরিকা, কানাডা যদি টেলিফোন দেন, দেখবেন মুহূর্তের মধ্যে আপনার সন্তান, আপনার ভাই, আপনার ভাতিজার পেস কাটিংটা দেখতে পাওয়া যায়। আমাদের স্বজনদেরকে আমরা সশরীরে দেখা ভিডিও কলের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলতে পারি। কারণ এটা ইমো সফটওয়্যার এমন ভাবে আবিষ্কার করেছে, টাওয়ারের কানেকশনের মাধ্যমে দেখবেন লন্ডন, আমেরিকার খবরটা বাংলাদেশে বৈশা মুহূর্তের মধ্যে জানা যায়। কথা কোন ঠিক না বিঠে? গুগল একটা সফটওয়্যার আছে বাবাজিরা আমার, এই গুগল সফটওয়্যারের মাধ্যমে দেখবেন পুরাটা পৃথিবী নিয়ন্ত্রণ হয়। আপনি কি মনে করেন এই রসুল্লাবাদ গ্রামের লোকেশনটা কি গুগলে নাই? শুধু রসুল্লাবাদ নয়, গোটা পৃথিবীর লোকেশনটা গুগল ম্যাপের মধ্যে আছে। আজকেও যখন আমি হেলালি হুজুরকে বললাম আপনি একটু গুগল ম্যাপে সার্চ করেন রসুল্লাবাদ লেখে, উনি আমাকে বলল, মুরাদ আমি চার্জ দিয়েছি, আমি দেখেছি এত ঘন্টা সময় লাগবে। আমি বললাম, হ্যাঁ আপনার এত ঘন্টায় সময় লাগতে পারে। তখন আমি সোহাতার মুড়ে আইসা যখন অপেক্ষা করলাম, হেলালি সাহেব হুজুর আমাকে বলল, আমি লোকেশন অনুসারে আইসা গেছি, একটা লোক আমাকে জিজ্ঞেস করতে হয় নাই। অর্থাৎ এই গুগল সফটওয়্যার এমন ভাবে গাইডনেস আমাদেরকে করতেছে, সারাটা পৃথিবী ভ্রমণ করতে পারবেন, কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে না যে রসুল্লাবাদের পূর্ব পাড়া কোন দিকে, পশ্চিম পাড়া কোন দিকে, উত্তর পাড়া কোন দিকে, দক্ষিণ পাড়া কোন দিকে। বন্ধুরা আমার, বাবাজিরা, এই গ্রামের মধ্যে কতটা মসজিদ আছে, কতটা মাদ্রাসা আছে, কতটা ঘর আছে, এই গ্রামে কতজন জনগণ আছে, এই হিসাবটা পর্যন্ত গুগল ম্যাপের মধ্যে আছে। এটা শুধু দুনিয়া নয়, আকাশ পথটা গুগল ম্যাপ নিয়ন্ত্রণ করতেছে, সমুদ্র পথটা গুগল ম্যাপ নিয়ন্ত্রণ করতেছে। বড় বড় মহাসাগর দিয়া এত বড় বড় জাহাজ ধরতেছে, এক একটা জাহাজ এই রসুল্লাবাদ গ্রামের সমান হবে। এর চাইতে বড় জাহাজও সমুদ্রের মধ্যে চলাফেরা করে। ঠিক না বিঠে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, 10,000 20,000 যাত্রী নিয়া, হাজার হাজার টন মালামাল নিয়া সমুদ্র পথে যেই জাহাজগুলা দৌড়তেছে, এই সমুদ্রের কুল কিনারা নাই। কোন দিকে রাস্তা, কোন দিকে ঘাট, কোন দিকে দেশ, কোন দিকে কিনারা, এগুলার কোনো অস্তিত্ব নাই। এটা নিয়ন্ত্রণ করতেছে গুগল সফটওয়্যার। কতটুক সময় লাগবে এক দেশ থেকে আরেক দেশে যাইতে, কতটুক সময় লাগবে, কয় ঘন্টা সময় লাগবে, গুগল ম্যাপ এটা আমাদেরকে দিক নির্দেশনা
নির্দেশনা দিচ্ছে। আকাশপথে যে বিমান ধরতেছে, এক একটা বিমান কয় হাজার ফিট উপর দিয়া যাচ্ছে, কয় হাজার ফিট নিচ দিয়া যাচ্ছে, শত শত বিমান আকাশপথে উঠতেছে। এইগুলা নিয়ন্ত্রণ করতেছে গুগল সফটওয়্যার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই গুগল সফটওয়্যারের আবিষ্কারক তো একজন মানুষ, ঠিক না বেঠিক? হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার সফটওয়্যারের আবিষ্কারক একজন মানুষ। কিন্তু এই গুগল সফটওয়্যার, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারের মাধ্যমে গোটা পৃথিবীর খবর আমরা মুহূর্তের মধ্যে রাখতে পারি। আর যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, যারা আল্লাহর বন্ধু হয়, এদেরকে আমার আল্লাহ এমন একটা সফটওয়্যার কালবের মধ্যে ফিট কইরা দিছে রে, এই লাতিফায়ে কালব যাদের পরিষ্কার হয়ে যায়, এরা যখন চোখটা বন্ধ করে কালবের দিকে নজর করে, তখন তারা শুধু দুনিয়া নয়, লন্ডন, আমেরিকা নয়, এই কাশফুল কুলুব যাদের হয়ে যায়, অন্তর চক্ষু যাদের খোলা হয়ে যায়, এরা চোখটা বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। এই জন্য আল্লাহ বলেছেন, যারা বন্ধুত্ব স্থাপন করবে আমি আল্লাহর সাথে, যারা বন্ধুত্ব স্থাপন করবে আমার নবী মুস্তাফার সাথে, যারা বন্ধুত্ব স্থাপন করবে মুমিনদের সাথে, আল্লাহ কয় এরা আমারই দলভুক্ত। আর ওই দলটাকে আমার আল্লাহ তাআলা বিজয় দান করবে। তাইলে বলুন, আল্লাহর দলে থাকতে চাই কি চাই না? আল্লাহর দলে যদি থাকতে হয়, কাশফুল কুলুব পরিষ্কার করতে হবে, অন্তর চক্ষুটাকে পরিষ্কার করতে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকে একটা জিনিস আমি অনুমান করে দেখলাম যে এই সমাজের লোকগুলা, আমরাই দেখা যায় বাউল গানে যাই, আমরাই দেখা যায় যাত্রা গানে যাই, আমরাই দেখা যায় ঈদগাতে যাই, আমরা দেখা যায় মসজিদে যাই, আমরা লোকগুলাই দেখা যায় মাদ্রাসায় যাই, আবার ওই লোকগুলা ওয়াজ মাহফিলে বসি, ওই লোকগুলা আবার যাত্রা পালা দেখি, ঠিক না ঠিক? আসার পথে আজকে দেখে আসলাম এক জায়গায় নবীনগরে বিশাল বড় এখানে যাত্রা মঞ্চ সাজানো হয়েছে। তা আবার এই জায়গার মধ্যে কিছুদিন আগে ওয়াজ মাহফিল হইল, আবার এই জায়গার মধ্যে এখন যাত্রা পালাও হচ্ছে। আপনারা বলেন, এরা তো হিন্দু নয়, খ্রিস্টান নয়, এদের পরিচয় মুসলমান হইয়া যারা মসজিদও যাচ্ছে, মাদ্রাসায়ও যাচ্ছে, ঈদগাতে যাচ্ছে, আবার মাহফিলে ওয়াজ শুনছে, ওই লোকগুলা দেখা যায় আবার নারীদের ডান্স দেখার জন্য, যুবতী মেয়েদের অভিনয় দেখার জন্য যাত্রা মঞ্চ সাজিয়েছে। তাহলে চিন্তা